গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বাজে রাত্রির 8টা, 8:30। প্রাপ্তি এখন ডান্স করছে। নতুন একটা জামা পরে, নতুন না পুরাতনই, দিদিভাইয়ের জামা। এই একদিক দিয়ে সুবিধা যে দুই বোন থাকলে একটু বড় হলে ছোট বোন দিদির জামা পরতে পারে। আবার আমার বড় মেয়ে ছোটো মেয়েরও জামা পরে, অসুবিধা নেই। তো দেখো ডান্স করছে এখন। আর বিছানাটার কি গতি করে রেখেছে, এই দেখ দেখ দেখ। হ্যাঁ, হারাবে না, ও গুছাবে। দাঁড়া দাঁড়া, এখানে আছে, এবার গুছাবে। দাঁড়া, ও গুছাবে। ও না গুছালে ওর বাবাকে দিয়ে বকা খাবো। বাবারে, দিদিভাই আর একজন ওর জিনিস পড়েছে। এই প্রাপ্তি, ওটাকে আটকাবে? এই আটকাতে পারছি না, বদমাইশ মেয়ে কথা। যথারীতি রাত্রি হয়ে গেছে, রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্না রয়েছে, একটু সোয়াবিন রয়েছে আর আলু পোস্ত রয়েছে। আলু পোস্তটা এখন গরম করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে আলু পোস্তটা বাইরে ছিল, জানো তো, গন্ধ হয়ে গেছে কিনা কে জানে। মনে হয় না গন্ধ হয়েছে, দেখি। গরম অতটা সেরকম নেই গরম, কারণ আজ বৃষ্টির ওয়েদার ছিল সকাল থেকে, অতটা গরম নেই। তবু মুখে দিয়ে একটু দেখতে হবে, আগে জাল দিয়ে নিই। গন্ধ হলে বেরোতো গন্ধটা। আজকে শনিবার তো ফ্রিজে ঢুকায়নি, ওই জন্য। একবার যদি দুপুরবেলা জাল দিয়ে দিতাম তাহলে ভালো থাকতো। মনেই নেই দুপুরবেলা জাল দেওয়ার কথা। একটু আলু পোস্ত রয়েছে, ওদের 3 জনের হয়ে যাবে। আর একটু সোয়াবিন রয়েছে, আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো। আর আলু পোস্ত দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। তো চলো আলু পোস্তটা গরম করি, মুখে দিয়ে একটুখানি দেখি, দাঁড়াও ঠিক আছে কিনা। না, ঠিকই আছে, কিছু হয়নি খারাপ। গরম করে নিই। বাজে 1:30। প্রীতি এখন আমাকে বলছে ওর নাকি খিদে পেয়েছে। খিদে তো পাবেই, স্বাভাবিক ব্যাপার, কারণ ও যে রাতে কিছু খায়নি। মুড়ি মাখা খেয়েছিল 9টার সময়, তারপরে কিছু খেলো না, পেট ভরা। এখন বলছে আমাকে ম্যাগি করে দাও। তো ম্যাগি করে দিই। প্রাপ্তিও বলো তাহলে আমাকেও দাও, 2 বোনকে ম্যাগি করে দিই। করে দিয়ে আমি শুতে চলে যাই। এই বিছানাটা করে দিয়ে, বিছানাটা কি গতি করে রেখেছে দেখো, কি না রেখেছে বিছানার মধ্যে ভাই। তো যাই হোক, পড়াশোনা করছে প্রীতি, আমি যাই। ম্যাগিটা এখন ম্যাগি তৈরি হচ্ছে। রাত্রি 2 বেজে গেছে অলরেডি, মেয়েদের খিদে পেয়ে গেছে। তো আমরা এখন আটার ম্যাগি নিয়ে আসি। চাইনিজ যে ম্যাগিটা, সেটা না খায়, ময়দার জিনিস না খাই ভালো। আটার ম্যাগি পাওয়া যায়, সেটার মধ্যে মটরশুঁটি, গাজর সবই দেওয়া থাকে। বেশ টেস্টিও হয় খেতে। হয়তো ওই ম্যাগির মতো হয়তো অতটা ফ্লেভার আসে না মশলাটার, কিন্তু ঠিক আছে। তবুও আমার মনে হয় এটা আটার ম্যাগিটাই ভালো, যেহেতু আমার মেয়েরা ম্যাগিটা একটু বেশি খায়, তাই জন্য এই আটার ম্যাগিটাই খাওয়া ভালো। তো ম্যাগি করে ওদেরকে দিয়ে দিই, তারপর বিছানাটা করে আমি শুয়ে পড়ি। আর শরীরে দিচ্ছে না, ঘুম ঘুম পাচ্ছে এবারে। কালকে আমার আবার রান্নার ডিউটি আছে। কালকে লিপি আসবে না, রবিবার ছুটি নিয়েছে, মাসে 4টে ছুটি, কালকে 2টো হবে। তো চলো, ম্যাগি তৈরি হয়ে গেছে, দিয়ে দিই ওদেরকে। ব্যাক ক্লিপ পাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, এখানে এক্ষুনি একটা দেখ ব্যাক ক্লিপ রাখলাম আমি। তো আজকে হচ্ছে নেক্সট ডে। গতকাল ভিডিও ছাড়তে পারিনি, কারণ গতকাল আমার খুব শরীর খারাপ ছিল, উঠতেই পারিনি, মাথা তুলতে পারিনি, ভ্লগও করতে পারিনি। তো কিছুটা ভ্লগ আগে ছিল, আর আজকে সকাল থেকে আবার ভ্লগটা শুরু করলাম। আসছে কাল ছাড়বো, আজকে এই ভিডিওটা ছাড়তে পারবো না, আজকে অন্য কোনো ভিডিও ছাড়বো। আর এই মেয়েটা এত বদমাইশ, আমার চার্জারটা খুলে নিজের ফোন লাগিয়েছিস, অন্য চার্জারে আমার ফোনটা লাগিয়েছে। তার সুইচ মারিনি। মোটে 22% চার্জ। আমার সমস্ত ভিডিও সংক্রান্ত কাজ পড়ে থাকে, আর এই মেয়ে এত বদমাইশ, এভাবে বদমাইশি করে। তো যাই হোক, ভাত বাড়ি ওর জন্য, কলেজ যাবে মন্দাকে নিয়ে আমার। এই তো দিলাম, এই সব কিছু মায়ের থেকে নেওয়া চাই, সব কিছু 2 বোনের সব কিছু মায়ের মাথা থেকে কেড়ে কুড়ে নিয়ে নেবে। তো যাই হোক, চলো রেডি হোক, আমি ওর জন্য ভাতটা বাড়ি আর চার্জে দিই, একদম চার্জ নেই, 22% চার্জ রয়েছে। এখন কলেজ যায় এই বদমাইশ মেয়ে, ব্রাশটুকু নিতে পারবে না, তখন আমাকে বলবে ব্রাশ দাও। ওখানে বাবা টাকা দিয়ে গেছে, 100 টাকা আমার রেখে দিয়ে মাসি, বাদ বাকি টাকা 2 দিনের দিয়ে গেছে, দেখবি বাবা 2 দিনের টাকা আছে, 2 দিনের টাকা যাতায়াতে খরচা যা দিয়ে গেছে, বাবা বললো নাকি হয়ে যাবে, বুঝেছো। অল্প একটু ভাত খেলো, একদম অল্প ভাত নিয়েছিলাম, সেই ভাতটুকু পুরো খেতে পারলো না, ওর নাকি বমি আসে সবেতে।
সকালবেলা নাকি খেতে পারে না। 12টা বেজে গেছে অলরেডি। তো মোটামুটি দুপুরের ভাত তো এখনই মানুষ খায়, আমরা নয় দেরি করে খাই, 3টে 3:30 কোনো দিন বেজে যায়। আরে ভাই কী গন্ধ বেরোচ্ছে। এই মেয়ে সেইটুকুনি ভাত খেতে পারে না, সেই আসবে হয়তো সন্ধেবেলায় মেয়েটা আমার, কিন্তু দেখো ভাতটা খাবে, ওখানে গিয়ে উল্টাপাল্টা মোমো ঠোমো, এগরোল, চিকেন রোল এসব খাবে। কি দেব? কি হাসছে? কি দেব? কি কি করতে যাবি? ইয়ে করতে মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত টাকা বাবা? না বাবা না, এখন নেল এক্সটেনশন করা কোনো প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই। না এখন দুর্গাপুজো আসুক নেল এক্সটেনশন করবে না, আমি এখন ঠিক আছে তখনও তবু পুজো মরশুম তবু তখন করবে, এখন কোনো অকেশন নেই, কোনো কিচ্ছু নেই, কোনো নেল এক্সটেনশন করতে হবে না। মামা বাড়ি মুয়া, মা উপার্জন করে মানে মাকে চুষে ফুষে নেবো নাকি? হ্যাঁ, কোনো কাজ নেই, কিছু নেই, নেল এক্সটেনশন করবো? হাতে নখগুলো তো কত সুন্দর, নখগুলো দেখা, নখগুলো দেখা, নখগুলো দেখা। না না ঠিক আছে, তুমি দুর্গাপুজোর সময় করো, আমি দেবো না সোনার চাঁদ, আমার পয়সা জমাতে শেখো। হ্যাঁ তোমারই কাজে লাগবে ফোন কিনতে, মামা বাড়ি মোয়া পেয়েছো, ফোন কিনে দাও মা। হ্যাঁ না আসছে না, ঠিক আসবে, সময় হলেই আসবে। বদমাইশ মেয়ে, নেল এক্সটেনশন করবো, জামা কিনবো, এই কিনবো, আমার পয়সাগুলো নিয়ে তারপর ফোন কিনে আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ফোন কিনে দেবো না তাহলে। 500 টাকা 1 টাকা করে জমাতে জমাতে 500 টাকা হয়, 500 টাকা করে জমাতে জমাতে কত হয়? বাবা যা দিয়েছে দিয়েছে, তাই নিয়ে যাবি। প্রীতি এখন বেরিয়ে যাচ্ছে, সেই সন্ধেবেলায় আসবে, কি খাবে বাইরে কে জানে। ওই দেখো ওই দেখো, সব কিছু বোনের জিনিস। দুর্গা দুর্গা, গেট খোলা আছে? হ্যাঁ খোলা আছে। দুর্গা দুর্গা। এখন বাজে বেলা কটা বলবো, 3:30, 3:45 হয়তো বাজে। আমি এখনও খাইনি, আমার ছোটো মেয়েও এখনও খাইনি, এখন খাবো। দেখো বাটিটা পড়ে যাবে যে কোনো সময়। এখন খেতে যাচ্ছি আমি আর আমার ছোটো মেয়ে, এক থালাতেই ভাত নেব, ভাত নিয়ে খেয়ে নেবো, কারণ ছোটো মেয়ে বেলা করে উঠলো, বেলা করে উঠে খেয়েছে, তো আমারও খিদে ছিল না, তো আমিও ওই জন্য একটু দেরি করেই খাচ্ছি। রুটি করেছিল, ছোটো মেয়ে রুটি খেলো না, কি খাবো, ম্যাগির একটা রেসিপি খেলো বসে, তাও একদিক দিয়ে ভালো, ম্যাগিটা এখন আটার ম্যাগি নিয়ে আসে। কালকে বলছে আটার ম্যাগি আনবে না, ময়দার ম্যাগিটা আনবে। আমি ওর বাবাকে বলেছি একদম না, ময়দার ম্যাগি একদম ভুলে আনবে না, ময়দার ম্যাগি খাওয়া ভালো না বেশি। তো যাই হোক চলো, আমি আর প্রাপ্তি ভাত খাই, প্রীতি তো ভাত খেয়ে গেছে অল্প একটু, আর ও এসে হয়তো রুটি তরকারি খাবে, তো রুটি তরকারি দেবো না, মুড়ি মাখা খাবে ওই জানে। তো এখন আমি আর প্রাপ্তি একটা থালাতে ভাত নিয়ে খেয়ে। তো এখন রাত্রির বাজে 10:30, মেয়েদের ডিমান্ড স্পাইসি ম্যাগি খাবে। সন্ধ্যের সময় প্রীতি এসে বললো মা আমি কিছু খাইনি, সেই যে ভাত খেয়ে গেছি, তারপর কিছু পেটে পড়েনি, একটুখানি নাকি 1 প্যাকেট কুরকুরে খেয়েছে, ওটা খাওয়ার জিনিস বলো তো তোমরা? এই মেয়েদের চেহারা হবে কী করে? তারপর থেকে আর কিছু খাইনি। তো তারপরে সন্ধেবেলায় 2 মেয়েকে আমি করে দিলাম, বানানা মিল্কশেক করে দিলাম, সেটা খেলো। খাওয়ার পরে বললো খিদে মেটেনি, কি খাবো? আম মেখে দাও। বুঝতে পারছো, দুধ খেয়েছে, তারপর নাকি আম মেখে দাও, তো আমি আম মেখে দিইনি। তো এখন স্পাইসি ম্যাগি করতে ঢুকেছি, ওরা ভাত রুটি কিছু খাবে না, ওরা স্পাইসি ম্যাগি খাবে। তো দেখছি আমারও খিদে পেয়েছে, আমিও একটু খাবো। আমি রাত্রেবেলায় খাই না ঠিকই, কিন্তু মাঝে মাঝে আবার যখন খুব খিদে পায় তখন একটুখানি খেয়ে নিই, সেটা হয়তো ডেইলি নয়। স্পাইসি ম্যাগি বললি তো এক্ষুনি, তুই বানাবি? ক্যাপসিকাম আছে কিনা দেখ আগে, আছে দেখ, কেটে দিচ্ছি। তো আমার বড়ো মেয়ে বললো বানাবে, খুব ভালো কথা, আমি কেটে দিই ক্যাপসিকাম টমেটো আরও বানিয়ে নিই। একদিক দিয়ে ভালো আটার ম্যাগি নিয়ে আসে এখন আমার মেয়ে, তোমাদেরকে বললামই বোধহয়, বায়না করছিল ময়দার ম্যাগি, আমি বলেছি একদম ময়দার ম্যাগি আসবে না ঘরে, আটার ম্যাগি খাও, এত ময়দা খাওয়া ভালো নয়।
তো চলো বড় মেয়ে তৈরি করুক, আমি কাটাকুটি করে রেডি করে দিই, আমি একটু খাবো। কেননা এখন না সন্ধ্যেবেলা আজকে কিছুই খাইনি, ওই জন্য খিদেটা পেয়েছে। সন্ধ্যেবেলা মুড়ি মাখে ভাই কি ঝাঁজ বেরোচ্ছে। আমার জন্য একটু তৈরি করবি? হ্যাঁ আমি খাবো, খিদে পেয়েছে, গা গুলাচ্ছে। আর দিচ্ছি, বন্ধ করছি, তুই কর, তুই বন্ধ করছি। ঢাকনাটা কোথায় রাখলাম রে বাবা আবার। বাপরে বাপ, কি রান্না হচ্ছে, সাজে একদম একাকার কাণ্ড হয়ে যাচ্ছে। কাঠের খুন্তিটা নিলি না কেন? এই মাত্র সমস্ত বাসন মেজে দিলাম, আবার সব বাসন ছড়ালো। কি করে রাখলো দেখো জায়গাটা। আমি রান্নাঘর পরিষ্কার করে গেলাম, আমারই ভুল হয়েছে, পরে পরিষ্কার করলেই হতো। ওরে না রে না, সব এগিয়ে দাও, এগিয়ে দাও মেয়েদের হাতে। মেয়েরা আমার রাঁধুনি। এনে দুধ বার করে দিয়েছি, দিয়ে দুধটা আবার ঢুকিয়ে দিই। ওরে না, আমাকে দিয়ে সব কাজ করেই যাচ্ছে। তো স্পাইসি ম্যাগি রেডি। ওরা দুধ ফুদ দিয়ে কী সব করে, আমার ভালো লাগে না এরকম। এমনি নর্মাল ম্যাগি সেটাই ভালো লাগে। তো এই যে হচ্ছে ম্যাগি তৈরি, কেমন সাদা সাদা হয়েছে। আমার এমনি ম্যাগি, নর্মাল ম্যাগি ভালো লাগে, কিন্তু যেহেতু খিদে পেয়েছে আমাকে একটুখানি খেতে হবেই, না খেলে হবে না। তো চলো বেড়ে। দেখতে তো বেশ ভালোই করে, দুধ টুধ দিয়ে চিজ টিজ দিয়ে করে। এটা দিয়ে উঠবে না, হাতা লাগবে। আমার হাতা না এঠো করতে ইচ্ছা করছে না। এটা হচ্ছে মেজে রেখেছি তো সবে মাজা জিনিসগুলো, আর ধুতে ইচ্ছা করে বলো তো আবার করে নতুন করে। এই পড়িস না মাটিতে। তো ওদেরকেই বেশি দিই, আমি বেশি খাবো না, এক হাতা নেব আমি, তাহলেই হয়ে যাবে। আমার ভাই এরকম ভালো লাগে না। এই পড়িস না, আমি এইটুকুনি খাবো, ওদেরকে একটু বেশি করে দিয়ে দিই। সব মেজে রেখেছি, এই কটা বাসন আবার পড়লো, এই কটা মাজতে হবে। ক্যাপসিকাম দিয়েছে, বা ক্যাপসিকামগুলো খাবে কিনা সন্দেহ আছে। আমি একটু ক্যাপসিকাম নিই, চল দিয়ে দিই সবাইকে।